আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আজকে আমি ভেজ ডাল রান্না করেছিলাম। তো ভেজ ডালের জন্য আমি নিয়েছিলাম মসুর ডাল, কাঁচা পেঁপে, কাঁকরোল, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে কেটে আমি ধুয়ে রেখেছি। আর এখন আমি তেল গরম করছি। সেই গরম তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিব আস্ত জিরা, কাঁচা জিরা, এটা আপনাদের স্বাদের উপর দিতে পারেন। আর দিয়ে দিব কালো জিরা। এই দুটো একটু ভাজা হলে তারপরে আমি এখানে আমার ধুয়ে রাখা যে সবজি আর ডাল সেটা দিয়ে দিচ্ছি এখানে। আর এটাকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। আর এই ডালটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, এই ভেজ ডালটা ভীষণ ভালো লাগে। আর এখানে ঝালের পরিমাণটা আপনারা দিবেন আপনাদের স্বাদের উপরে। ঝাল আর লবণ এই দুইটা জিনিস আসলে রেসিপিতে যে যার মতো করে ইউজ করে। আপনি কতটুকু ঝাল খেতে পারেন সেটা তো আপনিই ভালো বোঝেন। তো আমি যেহেতু ঝাল বেশি খাই, আমি ঝালের পরিমাণটা এখানে বেশি দিব, তাই আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এখন এই ডাল আর সবজিটা কিছু সময় ভাজার পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। হলুদের পরিমাণটাও আমি কম খাই। আর হলুদ দিয়ে আমি অনেক সময় ভেজে নেব, একদম ভাজা ভাজা করে। আমি শুরুতেই বলেছি এটা যত ভাজা ভাজা হয় তত ভালো লাগে। আর এই ভেজ ডালটা শীতের সময় আরও বেশি ভালো লাগে। তখন ফুলকপি, একটু টক টক টমেটো আর গাজর আর পছন্দ মতো কিছু সবজি দেয়া যায় এখানে। ব্রোকলি থাকে, ওই সিজনের সবজিগুলি আরও বেশি মজা হয়। তো আমি এখানে এই সিজনের খুব কম সবজি ইউজ করলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আর কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর লবণটা দিব আমি পরে, অনেক ভাজা ভাজা হলে। যেহেতু এখানে সবজি আছে, আমি যদি লবণ দিই তাহলে এটাতে পানি উঠবে, আর পানি উঠলে ভাজা ভাজাটা কম হবে, সেজন্য আমি লবণটা দিব পরে। তো এটাকে আমি অনেক সময় ধরে ভেজে নিব। আর আজকে এটা আমি সকালে রান্না করছি, সকালে রুটি দিয়ে খাবো, আবার দুপুরে ভাত বা যেটাই রান্না হয় খাওয়া যাবে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা পরে দেওয়ার কারণ জিরার যে একটা সুন্দর স্মেল সেটা ঠিক থাকবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভাজা ভাজা করে তারপরে আমি পানি দিব। আর এই রান্নায় আমি যে কোনো রান্নাতে চেষ্টা করি ফুটানো পানি ব্যবহার করতে, গরম পানিটা। কারণ যেই সবজিটা আপনারা বেশি সময় ধরে কষাবেন বা ভাজা ভাজা করবেন, সেই সবজিতে যদি গরম পানি দেয়া হয় তাহলে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর সবজির কালারটাও ঠিক থাকে। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে সবজিটা একটু সময় লাগে সিদ্ধ হতে, আর কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি এখন গরম পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব, এখানে পরিমাণ মতো পানি লাগবে। আর আমি অনেক বেশি পানি দেব না, অনেক বেশি পানি দিলে ডালটা একেবারে গলে যাবে। একবারে গলা হয়ে গেলে ভালো লাগবে না, ডালটা একটু আস্তে আস্তে থাকবে। তো আমি এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়েছিলাম। আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন রুটি দিয়ে খাচ্ছি। এরপরে আরও থেকে গেছে, যেটা অনেকটা রান্না করেছি। তো যে যার মতো খেতে পারেন, রুটি, পরোটা, লুচি, তারপরে ভাত, এটা আপনার পছন্দ মতো। তো ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটি এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।